আমাকে একটা সিএনজি আঘাত করে, আমার দুইটা পাই ভেঙে যায়। বিছানায় বসে জানালা দিয়ে বাইরের আলো দেখছেন আর চেষ্টা করছেন নিজের হারানো অতীতে ফিরে যাবার, তবে সেটা সম্ভব নয় তা মেনে নিয়েছেন হাসান আলী। একসময় সবকিছু স্বাভাবিক থাকলেও একটি দুর্ঘটনায় থমকে গেছে সব। বিরামহীন কর্মযজ্ঞে থাকা হাসান আলী ৮ মাস ধরে বিছানায় কাতরাচ্ছেন অচল দুই পা নিয়ে। সহায় সম্বল শেষ করে এখন অর্থের অভাবে বিনা চিকিৎসায় দিন পার করছেন তিনি। পরিবার পরিজন নিয়ে এখন আমি খুব কষ্টে আছি, ওষুধ পানি খেতে পারছি না। আমি পরিবারের কর্তা ছিলাম, তো আমি দীর্ঘ ৭ মাস যাবৎ অসুস্থ অবস্থা পড়ে আছি। পরিবারের দুর্দশা শুধু চোখেই দেখি, কিছুই করতে পারি না পিতা হিসাবে। কিশোরগঞ্জের কটিয়াদি মসুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বৈরাগীচর গ্রামের বাসিন্দা হাসান। সংসারে স্ত্রী সহ রয়েছে ৩ মেয়ে। একমাত্র উপার্জনক্ষম মানুষটি ঘরবন্দি হওয়াতে পরিবারটির চরম অর্থ ও খাদ্য সংকট দেখা দিয়েছে। খেয়ে না খেয়ে দিন কাটছে পরিবারটির। এছাড়া নদী ভাঙনের ফলে স্ত্রী কুলসুমের বাবার বাড়িতেই থাকছেন তারা। কিস্তি থেকে টাকা উড়ায় আমি একটা অটো কিনা দিছি 2 লক্ষ টাকা দিয়া। অটোর কিস্তিগুলো শেষ না হওয়ার আগেই অ্যাক্সিডেন্ট করছে। ওনার 2টা পা ওই ভেঙে গুঁড়া হয়ে গেছে। এখন মানে ওনার চলতে পারতেছে না। প্রায় 1.5 মাস ধরে ওনার চিকিৎসা বন্ধ আছে। ওষুধ পানি কিছুই খাওয়াতে পারতাছি না। আবারও ওনার পায়ে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। চিকিৎসা যদি না চালাইতে পারি, আমার 3টা ছোট ছোট মেয়ে নিয়ে আমি চলতে পারতাছি না পারতাছি মেয়েদের মুখে খাবার তুলে দিতে, না পারতাছি তাদেরকে লেখাপড়া করাইতে, না পারতাছি আমার স্বামীর চিকিৎসা চালাইতে। স্নাতক পাশ করার পর হাসান আলী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বেতন কম হওয়ায় সংসার চলত না, তাই সমিতি থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনেন। এরপর দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিলেও আর সুস্থ হতে পারেননি তিনি। বর্তমানে তার 2 পা অচল। তার সহায়তায় এলাকাবাসী এগিয়ে এলেও পুরোপুরি চিকিৎসা সম্ভব হচ্ছে না। টাকা পয়সা তো ইনকামের কেউ নাই। আগে তো মনে অটো চালায়া সংসারটা চালাইতো, এখন তো এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আর অটো চালাইতে পারে না। এই সংসারটা লইয়া খুবই কষ্ট হয়। এই পর্যন্ত আমরা মনে করুন এলাকাবাসী টুকটাক করিয়া চালাইছি, সাহায্য করিয়া চালাইছি। ওখানে তো কত এলাকাবাসী দিব টাকা পয়সা যেভাবে পারছে সেভাবে দিয়া সহযোগিতা করে ওনার চিকিৎসার ব্যবস্থা করছে। কিন্তু এরপরে এখন যে চিকিৎসার প্রয়োজন, এই পরিমাণ টাকা সমাজ থেকে আর তোলা সম্ভব হইতেছে না, নিজেদের কাছে ওনার নাই টাকা। টাকার অভাবে কোনো চিকিৎসা করতে না, খাওয়া সময় মিলে না। ফুলা মানে সময় এমন সময় যা কান্দাহুটি করে, তখন রাস্তাটা মানুষ দেয় আরও কিছু না সময় 10টা 5টা দেওয়া যায়। মানসিকভাবে বিপর্যস্ত হাসান আলী। এছাড়া সমিতির ঋণ পরিশোধে রয়েছে বাড়তি চাপ। 3 মেয়ে সহ সংসারের ভবিষ্যৎ কি হবে, এই চিন্তা যেন পিছু ছাড়ে না হাসান আলীর। লোনে একটা অটো উঠানোর পরে এটা চালাইয়া পরিবার পরিজন চালাইতাম, তো মাশাআল্লাহ ভালোই চলছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে একটা সিএনজি আঘাত করে কটিয়াদি এলাকায়। তো আঘাত করার কারণে আমার 2টা পাই ভেঙে যায়। আর্থিকভাবে আর চিকিৎসা অগ্রসর হইতে পারতেছি না, যাইতে পারতেছি না। তো এখানে আমি আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। এই 8 মাসে আমার প্রায় 8 লক্ষ টাকার মতো চলে যায়। 8 লক্ষ টাকার মধ্যে আমাদের 2.5-3 লক্ষ টাকা আমাদের নিজস্ব টাকা থেকে ব্যয় করি, আর বাকি টাকা এলাকাবাসী, আত্মীয় স্বজন এবং প্রবাসী ভাইরা আমাকে হেল্প করেন। কিন্তু এই মুহূর্তে ডাক্তার আমাকে 2 সপ্তাহ ছুটি দিয়েছে যে আপনি টাকা রেডি করে আসবেন, পরবর্তী অপারেশন করা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা টাকা সংগ্রহ করতে পারি না। এভাবেই অলরেডি আরও 14 দিন ওভার হয়ে যায়। এখন আমি অসহায় অবস্থায় বাড়িতে আছি, পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছি। কিশোরগঞ্জ থেকে সাইদুর রহমানের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।